রাষ্ট্র ব্যবস্থার সাথে বেইমানি করেছে তিন বাহিনীর প্রধান। ৫৬,০০০ কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র এঁকেছিল তারা। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বুঝছেন নাকি? কি আরে বলুন। বুঝছেন নাকি? ये फंस गया सीएम। বুঝছেন নাকি? তখন আমরা স্পষ্টই বুঝতে পারছি যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের সামনে দাঁড় করায় স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছে যে সংসদ বিলুপ্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। যে এই যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের উপর দাঁড়ায় যদি এরা স্টেটমেন্ট দেওয়া হইতে পারে, তাহলে ওই সময় ফোনগুলা কি সিজ করে রাখতে পারে না? হয়তো সেরকমই কোনো কাজ হয়েছে যেটা গণভবন এবং বঙ্গভবনের সাথে দূরত্ব তৈরি করার জন্য একটা মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ ছিল। এখন যখন হোয়াইট হাউসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যখন ভারত এবং আমেরিকা মিলে এই সমস্ত পরিস্থিতিকে পর্যালোচনা করছে এবং গোয়েন্দা ভিত্তিতে এগুলার তদন্ত করতেছে, যাচাই করতেছে, তখন তিন বাহিনীর প্রধান কি করে? রাষ্ট্রপতির উপর দোষ চাপায় দিয়া তারা বাঁচার চেষ্টা করে। কিন্তু রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে তো ওই যে ৫৬,০০০ কোটি টাকা যে লেনদেন হয়েছে সেইটার রিপোর্ট আছে। তো রাশিয়ান গোয়েন্দা সংস্থা কিন্তু সেটা নিয়ে হোয়াইট হাউসে কিন্তু কথা বলতেছে। কারণ আপনারা জানেন যে যখন বাইডেন প্রশাসন ছিল তখন রাশিয়ার সাথে আমেরিকার খারাপ সম্পর্ক ছিল। এখন কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণ করেছে। ট্রাম্প এবং রাশিয়া ঐক্যবদ্ধভাবে এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতেছে। কেন? কারণ ট্রাম্পকে ইন্ডিয়া এবং রাশিয়ার সর্বোত্তম বন্ধু হিসেবে ধরা হয়। যখন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়া এবং ইন্ডিয়ার বন্ধু হিসেবে দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করবে, তখন স্বভাবতই অশান্তি থাকবে না। এবং তারই অংশ হিসেবে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এই ৫৬,০০০ কোটি টাকা ট্রানজাকশনের যে হিসাব, সেটা কিন্তু আমেরিকান হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা দপ্তর সেখানে দাখিল। প্রধান ৫৬,০০০ কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র এঁকেছিল তারা। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ৫ই আগস্টের সময়, যে শেখ হাসিনাকে কিভাবে মারার পরিকল্পনা ছিল। সেই ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা দেখেছেন। এই মুহূর্তে এসে আমি আপনাদেরকে যে তথ্যটা দিব সেটা হচ্ছে ৪ই আগস্ট ২০২৪ সাল। ৪ই আগস্টে কি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে? কি হয়েছিল ওই দিন গণভবনে, যে তিন বাহিনীর প্রধান রাষ্ট্র ব্যবস্থার সাথে বেইমানি করে আন্দোলনকারীদেরকে সহযোগিতা করেছে পুলিশ হত্যার ব্যাপারে? আজকের কথা হবে সেটা নিয়ে। এই যে বাংলাদেশে এত এত পুলিশ মারা গেল, আইন শৃঙ্খলাকে ভেঙে দেওয়া হলো, তার পেছনে ৫৬,০০০ কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। এই ৫৬,০০০ কোটি টাকা তিন বাহিনীর প্রধান ভাগবাটোয়ারা করে নিয়েছে, যেটা ইতিমধ্যে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এসবিআর এর গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। চলেন আজকে আমরা সেটাই পড়ে শোনাবো আপনাদের। আমার ফোনে তথ্যটা এসেছে গতকালকে, আমি ব্যস্ততার কারণে ওটা পড়তে পারিনি। আজকে সকালবেলা উঠে আমি তথ্যটা পড়েছি। পড়ার পর মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা দরকার, তাই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের পড়ে শোনাবো। ইটস রিভিউ বলতে পারেন। সেটা হচ্ছে সকাল ১২টা ৩০ মিনিট, সময়টা তখন ৪ আগস্ট ২০২৪। আমরা আলোচনায়, স্টেটমেন্টটা কার আমি পরে বলছি। হঠাৎ টেলিফোনে ফোন আসলো রাশিয়া থেকে। ফোনে তখন কথা বলছেন